ভারতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও থামছে না আন্দোলন। মোদী সরকারের পতনের ডাক দিয়েছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। দেশজুড়ে বিজয় উদযাপন করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিশ্লেষকরা বলছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ কেবল মন্ত্রিসভার পরিবর্তন নয়, বরং মোদী সরকারের কর্তৃত্বের ওপর বড় ধরনের আঘাত। আগামী নির্বাচনের আগে এই আন্দোলন ভারতের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর উৎসবের কেন্দ্রে পরিণত হয় দিল্লির যন্তর-মন্তর। জাতীয় পতাকা নিয়ে নেচেকে বিজয় উদযাপন করেন শিক্ষার্থীরা। কেবল দিল্লি নয়, বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। চণ্ডীগড়ে মিষ্টি ও আইসক্রিম বিতরণ করে শিক্ষার্থীরা। হায়দ্রাবাদে প্রশ্ন ফাঁসের পর আত্মহত্যা করা পরীক্ষার্থীদের মোমবাতি জ্বালিয়ে স্মরণ করে কংগ্রেস। আমাদের প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। সেই দাবি পূরণ হয়েছে। এই পদত্যাগ তরুণদের বিজয় এবং তাদের আন্দোলনকে আরও শক্তিশালী করেছে। এক্সে দেয়া এক ভিডিও বার্তায় শিক্ষার্থীদের প্রতি অভিনন্দন জানান রাহুল গান্ধী। বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ শিক্ষা সংস্কার আন্দোলনের একটি বড় অর্জন। তবে বিজেপি সরকারের বিরুদ্ধে আরও বড় আন্দোলনের ডাক দেন রাহুল। আমরা শতভাগ শিক্ষার্থীদের পাশে আছি। আপনাদের পূর্ণ সমর্থন দিয়ে নিশ্চিত করব আমাদের নিরাপত্তা ও ভবিষ্যৎ যেন সুরক্ষিত থাকে। ভয় পাবেন না। চলুন এই সরকারকে উৎখাত করি। এই সরকার দেশের সংবিধানকে ধ্বংস করছে। পদত্যাগের পর নতুন শিক্ষার দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। প্রধানমন্ত্রীর প্রত্যাশা অনুযায়ী নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করার অঙ্গীকার করেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী আমার উপরে যে দায়িত্ব অর্পণ করেছেন, আমি তার প্রত্যাশা অনুযায়ী তা পালন করব। দায়িত্বটি আমি কর্তব্যবোধ ও বিনয়ের সঙ্গে গ্রহণ করছি। ভারতের রাজনীতিতে ক্রমশ প্রভাব বিস্তার করা ধর্মভিত্তিক দল বিজেপি টানা 3 বারের ক্ষমতায় নিজেদের অজেয় ইমেজ গড়ে তুলেছিল। নিজেকে দেবতার আসনে বসিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এমন প্রেক্ষাপটে শিক্ষার্থীদের এই আন্দোলনকে একটি মাইলফলক ঘটনা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। এই ঘটনাটি একটি মাইলফলক, কারণ এতে প্রধানমন্ত্রী মোদীর কর্তৃত্ব পরীক্ষা হয়েছে এবং কিছুটা ক্ষয়ও হয়েছে। এখন বলা যায়, কোনো না কোনোভাবে মোদী পরবর্তী যুগের সূচনা বাস্তবে রূপ নিতে শুরু করেছে। বিজেপির বিভাজনের রাজনীতি ও গণতন্ত্রহীনতার বিরুদ্ধে ভারতের দলগুলো কতটা সক্রিয় হতে পারে তার উপরই নির্ভর করছে মোদীর ভবিষ্যৎ। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।